আপনি আমার সাথে এক রাতের জন্য থাকবেন, 50,000 টাকা আপনাকে দেবো। কি বলেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? 50,000 টাকা হবে না, 1,00,000 টাকা। তাও আপনি আমার সাথে এক রাতের জন্য থাকবেন। ধরেন, এটা কখনো সম্ভব না। আপনার কি 1,00,000 টাকায় হবে না? তাহলে আপনাকে আমি 1,50,000 টাকা দিব, তাও আপনি আমার সাথে এক রাতের জন্য থাকবেন। 1.5 লক্ষকে আমার যদি 1.5 কোটিও দেন তাও এটা পসিবল। ও আমি বুঝতে পারছি, আপনার এই 1,50,000 টাকা হবে না, আপনাকে আমি 3,00,000 টাকা দেবো, তাও আপনি আমার সাথে এক রাতের জন্য থাকবেন। চলেন চলেন। আপনি আমাকে টাচ করবেন না। আপনি 3 লক্ষ কেন 3 কোটি টাকাও যদি দেন তাহলে আপনি আমাকে কিনতে পারবেন না, আমাকে খারাপ কাজে লাগাতে পারবেন না। আমি ওইরকম মানুষ না, আপনি চিনেন আমাকে? আরে ভাই বুঝতে পারছি, আপনার 3 লাখেও হবে না, আপনাকে আমি 5,00,000 টাকা দেবো, তাও আপনি আমার সাথে এক রাতের জন্য থাকবেন। চলেন চলেন। আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? আরে টাকাগুলো নেন না, আরো দিব তো। আমার বললাম টাকা লাগবে না তো, আমার টাকা পয়সার অভাব নাই, আমি টাকা দিয়ে কি করব? আরে ভাই আপনার টাকা হচ্ছে না, আমি আপনাকে আরো বাড়িয়ে দিব, চলেন। দূর হ। আরে ভাই এক রাতের জন্যই তো, চলেন না। ভাই এই আপনার মাথা কি সমস্যা আছে? হ্যাঁ, এই সমস্যার কি হলো? আপনার মাথায় তো সমস্যা আছে। আপনি একজন চিনেন না জানেন না, এখন 3 লাখ টাকা দেবো আমার জায়গায় থাকবেন। চিন্তা করছো? 3 লাখ অন্য না, জায়গায় দেখেন যান। আরে 3 লাখ না, 5,00,000 টাকা দেবো আমি তাকে। 10 লাখ দিলে হয়ে যাবে, অন্য জায়গায় আপনি দেখেন যান। আরে 10 লাখ কেন, 10 কোটি দিলেও আমি যাবো না। আপনাকে চরিত্রে দোষ আছে এই মাইয়াগো, যান। আরে ভাই আমি তোমাকে টাকা দিব, তুমি তার বিনিময়ে আমার কাছে থাকবে, তুমি আপনি তো আমাকে টাকা টাকা আপনি দিচ্ছ তাহলে না। রাখিয়ে দেন না, যান। চলো। আপনার বাসা কই? আপনার বাবার নাম কি? আরে আমার বাসা যাই না, তুমি কি করো? তুমি আমার সাথে এক রাতের জন্য গায়ে থাকো, টাচ চলো। করতেছেন কে? সমস্যা কি? আরে তুমি সরো তো। যাবেন। বেয়াদব মাইয়া কোনকার। আচ্ছা তোমার কি সমস্যা? তুমি যাবে আমার সাথে? আপনি আমার বাইরে কইতেছেন, আবার তুমি যাবে আমার সাথে? মুখ আচ্ছা। সামলায় কথা এই। বলবেন, চাপেন। আর আপু, আচ্ছা আপনার 5,00,000 হচ্ছে না? আমি কিন্তু আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না। আচ্ছা আমি কি দেখতে শুনতে কি খারাপ? আমি কি বলছি? আমি কি অসুন্দর? আরে দেখা শুনতে তাহলে না। কেন আপনার হচ্ছে না? আমি দেখতে সুন্দর, স্মার্ট আছি, আবার আপনাকে টাকাও দিচ্ছি, আপনি শুধু আমার আপনি সাথে যান। থাকবেন। আমি কি দেখতে অসুন্দর? আমি দেখতে সুন্দর, স্মার্ট, কেন থাকবেন না? আবার টাকাও দিচ্ছি। শোনেন আপু, আপনি যত রূপসী সুন্দরী হন না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি আপনার সাথে যাইতে পারবো না, এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কথা। আপনাকে আমার ভালো লাগে, এই যে এত ছেলে আছে তাদের তো অফার করলাম না, আপনাকে আমার অনেক ভালো লাগে, তার জন্য আপনাকে অফারটা করছে, চলেন না। শুনেন, আপনার মতো মেয়ের সাথে এক রাত কেন, এক সেকেন্ডের জন্য আমি কথা বলবো না। আপনার সাথে যে আমি এখন কথা বলতেছি এটা আমার বিবেকে বাঁচতেছে। আপনি আপনার রাস্তা মাপেন, আপনি যান প্লিজ, আপনি যান, আর নয়তো আমি কিন্তু আইনের আশ্রয় নিব। আরে ভাই আপনি আমাকে আইনের ভয় দেখাইতেছেন, আমার কাছে টাকা আছে, টাকা এরকম আইন না আমার ব্যাগে থাকে, ব্যাগে। দেখেন, আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি কিন্তু এখন ফোন দিব, পুলিশকে ফোন দিব, আপনাকে পুলিশে ধরাই দিব। আপনি যান প্লিজ, আপনি যান, আর কথা আরে- বলবেন না প্লিজ, একদম চুপ, আর- একদম চুপ, একটা কথা বলবেন না, যান। আরে ভাই আপনি চেতেছেন কেন? আপনাকে আমি টাকা দিব, আপনাকে আমার খুব ভালো লাগছে। এই। আবার হাত ধরে চলেন আমার সাথে, শুধু একটা রাতেরই তো ব্যাপার। ফোন দে তো রাশেদ ভাই। আপনি কি চাইতেছেন আমরা মনে হয় পুলিশটা কি? আরে ছোট ভাই তুমি কথা বলো না তো, তুমি চুপ থাকো। এই, আসো এই, না। মহিলা আমার চরিত্র চাচা- খারাপ। আমার চাচা কিন্তু এই এরিয়ার অফিসার, আমি যদি ফোন দেই না আইসা কিন্তু নিয়ে যাবে। এইসব এরিয়ার অফিসার আপনার পুলিশকে ভয় এইসব ভয় না আমি আপা, পাই না, বুঝতে পারছেন? যান। এইসব লোক না আমার পকেটে থাকে, আমার ব্যাগে থাকে এইসব লোক, বুঝতে পারছেন? সমস্যা শুধু কোথায় আমার আপনার? টাকার জন্য। আপনি ওই যে সামনের লোক আছে ওকে দেখেন, আরে! যান না। যান। আমার তো তাকে ভালো লাগছে, আমি কেন সামনের লোককে দেখবো? আমার- আমি যদি দেখতামই তাহলে তো তখনই দেখতাম, তাহলে Stop, তার কাছে stop, আসতাম না। stop your mouth. আমি তো আপনাকে চাই না, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। ও ঠিক আছে? তাই? হ্যাঁ। সমস্যা কোথায়? আপনি অবশ্যই তাকে বিয়ে করবেন, শুধু আমার সাথে তো এক রাতের জন্য থাকবেন, এমন তো না না আপনি না, আমার জন্য সারা আমি জীবন চলে আমি যাচ্ছেন। আমি ওইরকম টাইপের ছেলে না, আমি ওইরকম টাইপের পুরুষ না। ও প্লিজ আরেকটা কথা বলি, আমার ফ্যামিলি, আমার পরিবারের এরকম কোনো রেকর্ড নাই, কখনো কোনো রেকর্ড নাই, এরকম খারাপ রেকর্ড, বদ রেকর্ড নাই। আর আমরা সুশিক্ষায় শিক্ষিত, আমরা চরিত্রহীন না, বুঝেন নাই? আমাদের পরিবারে, আমাদের বংশে কখনো এরকম দাগ কাটে নাই। আর আমরা কখনো এই পরিবার এবং বংশের কখনো দাগ যেন আসে এরকম কোনো কাজ করবো না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। উপরে ও। আল্লাহ আছে, আল্লাহ সাক্ষী। শুনেন আপু, এই যে আপনাদের মতো কিছু মেয়ে আছে, কিছু নারী আছে, তাদের জন্য আমাদের সমাজের, যুব সমাজের আজকে নষ্ট। কথা নাই, বার্তা নাই, আইসা অফার করে দেন, টাকার লোভ দেখান, ঠিক আছে, প্রেমের ফাঁদে পালান, তারপরে ওদেরকে নিয়ে সমস্যা করেন। আর শুনেন আপু, আপনাদের মতো কিছু এরকম মেয়ে আছে, এরকম নারী আছে, যাদের কারণে আমাদের যুব সমাজরা আজকে নষ্ট, পথভ্রষ্ট, বুঝতে পারছেন? কথা নাই, বার্তা নেই, আইসা একটা অফার দিয়ে দেন, টাকার লোভ দেখান, তারপরে ওদের জীবনটা কি হয়, ধ্বংস হয়ে যায়। এইগুলো না একদমই মোটে ভালো না, ভালো হয়ে যান।
তুই শীঘ্রই ভালো হয়ে যান, নয়তো কিন্তু একদিন না একদিন আপনার পস্তাইতে হবে, মনে রাখেন কথাটা। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেয়। আরে ভাই হয়েছে তো হয়েছে, অনেক বলছেন, অনেক অপমান করছেন। আরে আপনার পরীক্ষায় পাশ করছেন। বুঝলাম পরীক্ষা মানে? কিসের পরীক্ষা? আপনি পরীক্ষার করার কে? কি রে রাশেদ, কি কর? পরীক্ষা কিসের? বুঝলেন না? আমি আপনাকে চিনি না জানি না, হুট করে এসে আপনি আমার পরীক্ষা নেবেন মানে কি? এই পরীক্ষা নেওয়ার মানে কি? আপনি এসে আমাকে টাকার অফার দিতেছেন, এক রাতের জন্য আপনার সাথে যাইতে বলতেছেন, এইগুলা কি? আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে চিনেন না, এগুলো কেমন পরীক্ষা আমি ভাই বুঝলাম না। কথা বলেন, এগুলোর মানে কি? রাশেদ, চিন্তা করছিস বিষয়টা তুই? হ্যাঁ, একটা মেয়ে, তারা আমি চিনি না জানি না, সে আইসা আমার হুট করে আইসা টাকার লোভ দেখাইতেছে, বলতেছে যে ওনার সাথে রাত কাটাইতে হবে, আর এখন বলতেছে আমার পরীক্ষা নেওয়া। কোন না কইলে আমরা বুঝবো কেমনে কোন? এই চুপ থাকেন না, আপনার না দুদিন পরে বিয়ে। হ্যাঁ আমার বিয়ে, কিন্তু আপনি কিভাবে জানেন আমার বিয়ে? মিমের সাথে না আপনার বিয়ে? হ্যাঁ মিমের সাথে আমার বিয়ে, কিন্তু মিমকে আপনি কিভাবে চিনেন? আচ্ছা, মিম কি আপনার দলের লোক নাকি? এই রাতের জন্য এরকম ভাবে অফার করে ছেলেদেরকে? আরে ভাই এত কথা বলতেছেন কেন? কথা কম বলতে পারেন না? আরে কথা কম বলবো কিভাবে আমি? ভাই আমি তখন টেনশনে পড়ে গেছি, আমি কি ব্যাংকে চিপে পড়ে গেলাম এখন? হ্যাঁ, কি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে আমার বাবা মা? আর একটু চুপ কি থাকেন না, বলেন? কোন আপা, একটু কোন? চুপ থাকেন না। মিম আমার বড় বোন। মিম আপনার বড় মন মানে? হ্যাঁ তাহলে আপনি আমার সাথে এগুলো কিভাবে করেন? আপনি আমার ছোট শালি হয়ে? শোনেন, এটা আপনাকে পরীক্ষা করলাম। আপনি আমার বোনের হাজবেন্ড হবেন, আমি আপনাকে পরীক্ষা করব না যে আমার বোনের হাজবেন্ডটা কি, সে কি সত্যি ভালো, নাকি তার কোনো অন্য কোনো দিকে নজর আছে কিনা, বা সে কি সলিড, নাকি তার চরিত্রের সমস্যা আছে। এগুলো আমার বোনের জন্য আমার দেখা দায়িত্ব, ঠিক আছে? যে আমার বোন ভবিষ্যতে আপনাকে বিয়ে করতেছে, সে সুখে থাকবে কিনা আপনার মতো একটা ছেলেকে বিয়ে করে, সেটা আমাদের দেখা দায়িত্ব না? তার জন্য কি আপনাকে আমার পরীক্ষা আরে ভাই আমাকে একটু কথা বলতে দেন না। এই যে বর্তমান যুগটা আছে না, অনেক খারাপ। বর্তমান যুগের ছেলেরা আছে না, ঘরে বউ থাকতে আছে না, রাস্তার যে ছোট ছোট পোশাক পরে না, তাদের প্রতি তাদের আকর্ষণ বেশি। কি করে তারপর জানেন? ঘরে বউ থাকতে এই জায়গায় ঘুরতে নিয়ে যায়, ওই জায়গায় ঘুরতে নিয়ে যায়, আপনার পার্কে যায়, চিপা চাপায় যায়। আজ এই বর্তমান যুগের ছেলেরা, তার জন্যই আমি আপনাকে একটা পরীক্ষা করলাম যে আপনিও কি সেই ক্যাটাগরির ছেলে নাকি। তারপরে দেখলাম না, আপনি খুব ভালো একটা ছেলে, এবং কি সৎ, এবং কি আপনার চরিত্রও খুব ভালো। এখন আমার বোনের হাজবেন্ড হিসেবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে এবং ভালো লাগতেছে আপনাকে দেখে, যে বর্তমান যুগে এরকম ভালো ছেলেও আছে। তাই আপু, আপনার কথা আমি বুঝতে পারছি। হ্যাঁ এখনকার যেই যুগটা চলতেছে, হ্যাঁ, আপু বলবেন না, রুনা বললেই হবে, আমাকে নাম ধরে ডাকবেন। না ঠিক আছে, কিন্তু আপনার কথা আমি মাইনা নিছি যে এখনকার যুগটা ভালো না। এখনকার যে ছেলেরা ঘরে বউ রেখেও অন্যদিকে দেখা গেছে টাইম পাস করে বা রাত কাটায়, বউরে চাহিদা মেটানোর পাশাপাশি হ্যাঁ অন্যদিকে এরকম আছে দেখছেন। করে। আমার মতো সুন্দরী মেয়ে দেখা যায় আপনাকে আমি অফার করলাম, আপনি, আমি তো মনে করছি আপনি অবশ্যই চলে যাবেন। এখন দেখি না, আপনি খুবই সৎ, খুবই সৎ। ভাই এই বর্তমান যুগে সুন্দরী মেয়েরা যদি টাকার অফার করে বলে যে আমার সাথে এক রাত থাকবা, যে কোনো ছেলেই কিন্তু চলে যায়, চলে যায়। কিন্তু তার জন্য আপনাকে আমাকে পরীক্ষা করা হয়েছে, দেখলাম আপনি না খুবই ভালো একটা ছেলে। তো ভাইয়া অনেক কথা বললাম, মাফ করে দিবেন, চলেন এক